প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন দিনে মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে আপনি এমন 3টি জিকির করতে পারেন যার বিনিময়ে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে, এমনকি তা সমুদ্রে ফেনার সমানও যদি হয়। বলুন না সুবহানাল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 3টি ছোট জিকির সম্পর্কে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিদিন সকাল সন্ধ্যায় পাঠ করতেন। প্রিয় ভাই বোনেরা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি জিকিরের সাথে তার ফজিলত ও উপকারিতা আপনি হাদিসের রেফারেন্স সহ জানলে আপনি বুঝবেন কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। 1 নম্বর জিকির ও আমলটি হলো সকাল সন্ধ্যায় ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পড়লে কি ফজিলত হবে, আমরা কি লাভবান হব? কোরআন হাদিসে ইস্তেগফারের অনেক উপকারিতা রয়েছে, তার মধ্য থেকে 17টি উপকারিতা আজকে জানব। ইস্তেগফার পাঠ করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। দ্বিতীয় উপকারিতা হলো বেশি ইস্তেগফার পাঠ করলে আসমান থেকে প্রচুর বৃষ্টিপাত হয়, তাতে বাগান ও জমিনে ভালো ফসল ফলে। বলুন না সুবহানাল্লাহ। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী নলা থেকে জীবন্ত এবং আল্লাহ তাআলা আমাদের ফসল আদি ভূমিগুলো এইরকম আমাদেরকে রিজিক দিয়ে ভরিয়ে দেন ইস্তেগফার পাঠ করার কারণে। ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ তাআলা উত্তম সন্তান, সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন। বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর উপকারিতা হলো ইস্তেগফারে দিন পালন সহজ হয় এবং কর্মজীবন হয় সুখের। বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা ও বান্দার মাঝে দূরত্ব কমে যায়, একান্ত নৈকট্য অর্জিত হয় ইস্তেগফার পড়ার কারণে। 6 নম্বর ফজিলত, ইস্তেগফারে দুনিয়ার প্রাধান্য কমে যায়। ইস্তেগফারের বরকতে মানুষ ও জিন শয়তান থেকে মানুষ হেফাজতে থাকে। 8 নম্বর উপকারিতা পাবো, বেশি বেশি ইস্তেগফার পাঠকারী দ্বীনি ও ঈমানি স্বাদ পায়। 9 নম্বর উপকারিতা, ইস্তেগফারে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হয়। 10 নম্বর উপকারিতা হলো ইস্তেগফারে বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। 11 নম্বর উপকারিতা হলো ইস্তেগফার পাঠ করলে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যায়। 12 নম্বর উপকারিতা হলো ইস্তেগফার পড়ার কারণে অভাব ও বেকারত্ব দূর হয়ে যায়। আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে রিজিকের দরজা খুলে দেন। ইস্তেগফার করলে মহান আল্লাহ তাআলা আনন্দিত হন। 14 নম্বর, ইস্তেগফারকারীর মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। আরশ বহনকারী ফেরেশতাগণও তার জন্য দোয়া করেন। বলুন না সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করলে কি যে ফজিলত! ইস্তেগফার পাঠকারী হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে ছায়ায় পাবেন। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তেগফার পাঠকারী তখন ডানপন্থী মুত্তাকিনদের দলে থাকবে। সর্বশেষ 17টি উপকারের মধ্যে ইস্তেগফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 17টি হলো ইস্তেগফার যে পাঠ করবে সে দুনিয়াতে উপকারিতা পাবে, ফজিলত পাবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন, রিজিকের অভাব অনটন দূর করে দিবেন, সন্তান ধন সম্পদ দিয়ে তাকে সম্মানিত করবেন এবং বিপদ আপদ তার দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে ডানপন্থী মুত্তাকিনদের দলে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এই ইস্তেগফার আমরা বেশি বেশি পাঠ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারও অধিক ইস্তেগফার ও তওবা করি।
বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটু ভাবুন তো, যে মানুষটি নিষ্পাপ, যার অতীতে ও ভবিষ্যতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নিজেই ক্ষমা করে দিয়েছেন, যাকে বলা হয় সৃষ্টির সেরা মানুষ, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শপথ করে বলেছেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারও বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার ও তওবা করি। সহিহ বুখারী শরীফের হাদিস। যাকে সৃষ্টি না করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া, আসমান, জমিন, কুল কায়নাত কাউকে সৃষ্টি করতেন না। যিনি নবীদের নবী, বিশ্ব নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও প্রত্যেক দিন 70 বারও অধিক ইস্তেগফার তওবা করতেন। একবার চিন্তা করুন, যার কোনো গুনাহ নেই তিনি প্রতিদিন 70 বারও বেশি ক্ষমা চাইছেন। তাহলে আমরা যারা প্রতিটি মুহূর্তে ছোট বড় গুনাহে জড়িয়ে যাই, কখনো মিথ্যা কথা বলি, কখনো কারো গীবত করি, কখনো চোখের গুনাহে, কখনো অহংকারের, কখনো অবহেলায় নামাজ কাজা করি, আমাদের জন্য ইস্তেগফার কতটা জরুরি তা একবার নিজেকেই জিজ্ঞেস করুন। আমরা প্রায় ভাবি এইটুকু গুনাহ তো কিছুই না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। বিনয় এবং আল্লাহ তাআলার দিকে ফিরে আসার এই অভ্যাসটা আসলে গুনাহের পরিমাণের উপর নির্ভর করে না, বরং একজন বান্দা আল্লাহর প্রতি ভালোবাসা ও নির্ভরতা প্রকাশ। নবীজি ইস্তেগফার করতেন এই জন্য নয় যে তার গুনাহ ছিল, বরং এই জন্য তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ইস্তেগফার পাঠ করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। বান্দার সবচেয়ে সুন্দর অবস্থা হলো সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে থাকা, নিজেকে ছোট মনে করা আর নিজের ভুল ত্রুটি স্বীকার করে বারবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আমাদের তো গুনাহের কোনো হিসাব নেই। যেদিকে তাকাই, যে অবস্থায় থাকি, ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে, কথায় কাজে, আমরা এইরকম প্রতিটি সেকেন্ডে গুনাহের কাজ করে যাইতেছি। অথচ আমরা কতবার ইস্তেগফার করি? দিনে একবারও কি সত্যিকারের অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে বলি, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন? প্রিয় ভাই বোনেরা, নবীজির এই আমল আমাদের জন্য একটা বড় শিক্ষা। যদি নিষ্পাপ মানুষটি 70-এর বেশি ক্ষমা চান নবীজি, তাহলে আমাদের উচিত প্রতিদিন কত শতবার, হাজারবার আল্লাহ তাআলার কাছে মাথা নত করে ক্ষমা চাওয়া দরকার ছিল আমাদের। কারণ ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, এটি অন্তরে প্রশান্তি, রিজিকে বরকত এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের পথ। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে সিদ্ধান্ত নিন, প্রতিদিন কাজের ফাঁকে ফাঁকে, ঘুম থেকে ওঠার পর, ঘুমাতে যাওয়ার আগে আপনি যখনই পাবেন পাঠ করুন সব থেকে ছোট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি এই অভ্যাস গড়ে তোলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখেরাতে উভয় জীবনে সুখময় শান্তিময় জীবন দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত সাদ্দাত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সাথে দিনে সকালবেলা এই ইস্তেগফার পাঠ করবে, সেদিন সন্ধ্যা হওয়ার আগেই যদি সে মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সাথে সন্ধ্যায় এই ইস্তেগফার একবার পাঠ করবে, সে যদি সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ছোট আমল, কত বড় প্রতিদান আমাদের জন্য সুবর্ণ সুযোগ। সকাল সন্ধ্যায় এই ইস্তেগফারটি পাঠ করব। আর সেই ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। বলা হয় ইস্তেগফারের সর্দার এই সাইয়্যিদুল ইস্তেগফারকে। সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। সকাল সন্ধ্যায় আমরা একবার করে পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের তওবা ও ইস্তেগফার করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, সকাল সন্ধ্যায় দ্বিতীয় জিকিরটি হলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। বলুন না সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা, আমি সন্তুষ্ট হলাম আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। বলুন না সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়ার ফজিলত সম্পর্কে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে সন্ধ্যায় 3 বার করে এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। প্রিয় ভাই বোনেরা, একবার চিন্তা করুন, মাত্র 3টি বাক্য পাঠ করে আপনি এমন একটি প্রতিশ্রুতি পেতে পারেন যেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে সন্তুষ্ট করার দায়িত্ব নিচ্ছেন। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ার তৌফিক দান করেন। প্রিয় ভাই বোনেরা, ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর এই দোয়াটি পাঠ করার অভ্যাস গড়ে তুলুন। একবার একটু ভাবুন না, চিন্তা করুন, আমরা প্রতিদিন কত কিছু নিয়ে অসন্তুষ্ট থাকি। কখনো রিজিক নিয়ে অভিযোগ, কখনো ভাগ্য নিয়ে অভিমান, কখনো জীবনের কষ্টগুলো নিয়ে মন খারাপ। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এমন একটি দোয়া, যা বলার মাধ্যমে একজন মুমিন ঘোষণা দেয়, হে আল্লাহ, আমি রাজি, আমি সন্তুষ্ট, আমি তোমাকে রব হিসেবে পেয়ে, ইসলামকে জীবন বিধান হিসেবে পেয়ে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি পরিপূর্ণ তৃপ্তি, সন্তুষ্ট। বলুন না সুবহানাল্লাহ। ভাবুন তো কতটা মূল্যবান একটি অনুভূতি, এটা কতটা মূল্যবান। দুনিয়ার মানুষ যখন সামান্য বিষয় নিয়ে হতাশ হয়ে পড়ে, তখন একজন মুমিন বান্দা তার হৃদয় থেকে বলে ওঠে, আমি সন্তুষ্ট। প্রিয় ভাই বোনেরা, এজন্য সকাল সন্ধ্যায় এই দোয়াটি যদি, এই জিকিরটি যদি আমরা পড়তে পারি, আল্লাহ তাআলা যদি আমাদের উপর সন্তুষ্ট থাকেন, তাহলে কাল কিয়ামতে আমাদের কোনো ভয় থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ফজিলতপূর্ণ জিকিরটি আমরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করব। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। প্রিয় ভাই বোনেরা, তৃতীয় জিকিরটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। এই আয়াতুল কুরসিকে বলা হয় কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। হযরত ওয়াইব ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তিনি উত্তর দিলেন, আয়াতুল কুরসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে হাত রেখে বললেন, হে আবুল মুনজির, তোমার জ্ঞান, তোমাকে মুবারকবাদ। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। এছাড়াও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কিছুই বাধা থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর আমরা 1 বার করে পাঠ করব। আর এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি যাকাতের মাল পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। এক রাতে এক ব্যক্তি চুরি করতে এসে ধরা পড়ে যায় এবং তাকে ছেড়ে দেওয়ার শর্তে সে বলে, তুমি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে নিও, তাহলে সকাল পর্যন্ত
আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তোমার সাথে থাকবে এবং শয়তান তোমার কাছে আসতে পারবে না। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে বলেছিলেন, সে সত্যি কথাই বলেছে, যদিও সে একজন মিথ্যাবাদী শয়তান ছিল। সহিহ বুখারী শরীফের হাদিস। তাই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা আমাদের হেফাজতের জন্য দায়িত্ব থাকবেন। জিন শয়তান, মানুষ শয়তান, সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আর ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি। আল্লাহর কালাম কেউ যদি পাঠ করে, কেউ যদি মনোযোগ দিয়ে শোনে, আল্লাহ তাআলা কমপক্ষে প্রত্যেকটি হরফের বিনিময় 10টি করে লেখি তারা আমল নামার মধ্যে দিয়ে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি পাঠ করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রত্যেকের উচিত এই আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে শিখে আমল করা। কত ছোট আমল, কত বড় প্রতিদান। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم। এটাই হলো সেই কোরআনের শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতুল কুরসি মুখস্থ করে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, তারপর সকাল সন্ধ্যায় দরুদ শরীফ পাঠ করা। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরা তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো। বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ এমন একটি আমল, যে দরুদ স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে পড়েন। বলুন না সুবহানাল্লাহ। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একবার চিন্তা করুন, ভাবুন, একটি মাত্র দরুদ পাঠ করার বিনিময় আল্লাহ তাআলা 10টি রহমত আমাদেরকে দান করবেন, 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়মিত দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলুন। প্রিয় ভাই বোনেরা, দরুদ শরীফ এটা এমন একটি আমল, প্রত্যেক আমল কবুলিয়তের জন্য, দোয়া কবুলিয়তের জন্য অবশ্যই আমাদেরকে দরুদ শরীফ পাঠ করতে হবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াতে বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী থাকবে। বলুন না সুবহানাল্লাহ। একবার ভাবুন, আল্লাহ তাআলা নিজেই এবং তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন, আমাদেরকে কোরআনে দরুদ শরীফ পাঠ করার নির্দেশ দিয়েছেন, তাহলে আমরা কেন দরুদ শরীফ পাঠ করব না? প্রিয় ভাই বোনেরা, এই জন্য আমরা নবীজিকে অন্তর থেকে মহাব্বত করে ভালোবেসে দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ, মর্যাদাপূর্ণ দরুদ, যে দরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি আমরা পড়ব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থ হলো আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা তারই জন্য। এই ছোট্ট একটি বাক্য শুনতেই যতটা সাধারণ মনে হয়, এর ফজিলত ঠিক ততটাই বিশাল। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রে ফেনার সমানও হয়। বলুন না সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে সহিহ বুখারী ও মুসলিম শরীফে। একবার চিন্তা করুন, আমাদের জীবনে ছোট বড় কত গুনাহ জমে আছে। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে, জেনে না জেনে আমরা কত গুনাহ করেছি, কিন্তু আল্লাহ তাআলা তার অসীম রহমতে এমন একটি সহজ পথ আমাদের জন্য রেখে দিয়েছেন, যার মাধ্যমে আমরা আমাদের সেই গুনাহগুলো থেকে মুক্তি পেতে পারি। এই জিকিরটি সকালে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পর যদি আপনি পড়তে পারেন 100 বার, আপনি চাইলে তাসবিহ হাতে নিয়ে গুনে গুনে পড়তে পারেন, অথবা কাজের ফাঁকে ফাঁকেও এটি পাঠ করতে পারেন। মহিলা মা বোনেরা রান্না করার সময়, এরকম সন্তানকে লালন পালন করার সময়, রাস্তায় হাঁটার সময়, গাড়িতে বসে থাকায়, যে কোনো মুহূর্তে জিহ্বা নাড়িয়ে এই জিকির করা সম্ভব। উজু ছাড়াও করা যায়, উজু অবস্থাও করা যায়, শুয়ে থেকেও করা যায়, বসে থেকেও করা যায়। আল্লাহ তাআলার কাছে এই জিকিরটি, এই আমলটি এতটাই প্রিয় যে হাদিসে আরও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টি কালিমা আছে যা জিহ্বায় হালকা, মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী শরীফের হাদিস। সুতরাং প্রিয় ভাই বোনেরা, আজ থেকে এই আমলটি শুরু করে দিন। নিয়মিত সকাল সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যে জিকির ও আমলগুলো নিয়ে আলোচনা করলাম, আপনি যদি প্রতিদিন সকালে সন্ধ্যায় আমল করেন, তাহলে প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় ব্যয় হবে, কিন্তু আখিরাতে এর প্রতিদান হবে অকল্পনীয়। কাল কিয়ামতের ময়দানে এইগুলো আমাদের নাজাতের কারণ হবে। আমরা যদি ইস্তেগফার সহ, দরুদ শরীফ সহ বাকি এই জিকিরগুলো আমলগুলো করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সুখময় শান্তিময় জীবন দান করবেন, অভাব অনটন দূর করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন, এমন উৎস থেকে রিজিক দান করবেন আমরা কল্পনা করতে পারবো না। সম্মানের জিন্দিগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি বসে থাকেন, রান্নাঘরে কাজ করতে থাকেন, মহিলা মা বোনেরা হাঁটার সময়, এমনকি বিছানা শুয়ে থেকে ওই জিকিরগুলো করতে পারেন। শুধু প্রয়োজন একটু নিয়ম ও ধারাবাহিকতা এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নিয়তকে সহি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প পরিমাণও হয়। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। তাই একদিনে অনেক আমল করে পরের দিন বন্ধ করে রাখার চেয়ে প্রতিদিন নিয়মিত অল্প আমল করার চেষ্টা করুন, যাতে নিয়মিত আমলগুলো করতে পারেন। ধীরে ধীরে আপনার অভ্যাসে পরিণত হবে এবং আপনি নিজেই এর প্রভাব আপনার অন্তরে অনুভব করতে পারবেন। আপনার মনে প্রশান্তি আসবে, আপনার রিজিকে বরকত হবে এবং সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা আপনার গুনাহসমূহ ক্ষমা করে আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং এই ভিডিও কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই দিন প্রচার ছোট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের পথ দেখায়, সে ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ এই জিকির সম্পর্কে জানতে পারে, আমল করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াবের অংশীদার করবেন। আর আমি প্রত্যেক দিন মাগরিবে নামাজের পর নতুন নতুন ভিডিও আপলোড দেই ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন। আপনি যদি নিয়মিত এই আমলের ভিডিওগুলো দেখেন,
আপনার যদি জানা থাকে আমল করা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস বুঝে শুনে সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন।